এখান থেকে যদি বাঁধে এখানে ধুনো থাকবে ছেলে হইলে এইটা নয় ওর কোনো খেয়ে লম্বা এখানে জীবনে চ্যালেঞ্জ সেটা আর কোনো ধরা ধরে সম্ভব না। একবার হয় না এই লোকটা মারা গেছে আমার বুঝে কি জবাব দিব আমার বুঝে পাঠিয়ে যাচ্ছে আমার বুঝে মারা যাইছে মারা গেছে কেন হয় নাই আমার এক জায়গায় বলছে বাবা আমি দিন না আমার অনেক মারে দিয়ে আমি অনেক মারে আমি তার কাছে জিজ্ঞেস করি স্যার আপনারা বলে মারেন আপনি এটা মনে করেন হত্যা না সে বলছে কি যেখানে কেডা মারে তোমাকে কে বলছে আমার বাইক নেবার কাছে মামা তোমার পাই তুলে ধরে আমার দিও না রিয়াবে আমার মার্কে রাখে না কিছু এরা কিভাবে আত্মহত্যা করবে সেটা অতি সারা কোনো জিনিস ছিল সে আত্মহত্যা কেন্দ্র করবে বলছে লেট্রিনে গেছে বাথরুমে সেইখানে গলায় রশি দিয়ে মারা গেছে সে বলতে আমার কাছে ফোন দিয়া আমি কিছু রশি পাইছি কোথায় সেখানে তো রশির কোনো দরকার থাকে না আপনারা তো কিছুই রাখেন না মাথাটা বেল বন্ধু রাখেন না খুললে দেন যেতে আদি বিপদ ঘটাইতে পারে তাহলে সে কীভাবে কী হইলো আমি বুঝলাম না কিছু কয় আপনি আসেন আজকে দেখেন আমি কিছু ঠিক আছে আমি আসি পরে আমি দেখা যাবে আমি না আসলে তো কিছু বলতে পারবো না আমার বোনটা আদা মারা হয়ে গেছে স্যার আমার বোনটা আদা মারা হয়ে গেছে সেদিনকে দিয়ে গেছি সেদিনকে আর কানতে কানতে আসতে কান্দি আমরা এখানে ফাঁসি দিয়ে একটা লোক তো ঝুলে থাকে কি বলেন তো ওই জায়গায় এখন সে কিভাবে করছে সেটা তো আমরা বলতে পারবো না এই যে এই সাবানটা ছিল ওটা এখান দিয়ে সে পা ছিল আপনার 4-5 আঙ্গুল মানে পা মানে একদমই লম্বা কত ফুট সেটা জানি না কিন্তু কিভাবে কি সম্ভব তার পক্ষে সেটা আমরা এখন আপনারা দেখছেন আত্মহত্যা করছে হ্যাঁ চোখে দেখছেন না চোখে দেখিনি আমরা তো পরে আসছি যখন সে বাথরুম থেকে বের হইতে লেট করতেছে তখন আমরা আমাদের নিয়ম আছে যে যদি কেউ বাথরুমে লেট করে বা ই করে না আপনি এইখানে দেখলেন কিভাবে যে সে ঝুলে আছে ওই যে বাথরুম থেকে বের হইতে লেট করতেছিল এই জায়গায় কি একটা লোক ঝুলে থাকতে পারে হ্যাঁ পারে সে তো ঝুলেই ছিল সে ঝুলেই ছিল দরজা কি খোলা ছিল হ্যাঁ দরজা আমাদের এখানে সিটকেন থাকে না কারণ আমাদের নেশার কারণে অনেক সময় প্রবলেম আমাদের দরজায় সিটকেনই নেই কোনো দরজা ভিতর থেকে এই যে দেওয়া থাকে সে একটা বোতল দিয়ে চাপাই রাখছে ও মাদ্রাসার পথ একটা মোটামুটি সুস্থ হয়েছে পর বাড়ি গেছে পর মানুষের দুটো দিয়ে এবার আবার নিয়ে এসেছি আমি নিজে নিয়ে এসেছি আর মা আসছি নিয়ে এসেছি কইছে টাকা লাগবে 30,000 3 মাসে এমন আমরা গরিব মানুষ কি দেওয়া যাবে এবার বলছেন না 30,500 টাকা নাই আমরা হাত নাম্বার দিয়ে দিয়েছি সুস্থ হলে আমাকে দিয়ে দেবো এখন সে সুস্থ লোক তো এখন আমরা তদন্ত করতে হবে আমরা এই জন্য আমরা আসছি এই 3 দিন আমি এখানে বসে পর্যবেক্ষণ করতেছি এবং দেখতেছি যে এখানে আসলেও যে যারা এখানে আছে সবাই মাদকাসক্ত কিন্তু আমি দেখতেছি যে একজন সুস্থ ব্যক্তি এখানে তারা তাদের টর্চারিংয়ের মাধ্যমে মানসিকভাবে ভারসাম্য হারাই ফেলে আমি বলতেছি আমার ধারণা যেটা আমি সুস্থ মানুষ জানলাম যে আমি বলতেছি যে এখানে মানসিক চিকিৎসা থেকে মানে মাদকাসক্ত থেকে মানসিক চিকিৎসা টর্চারিং বেশি হয় না এই জায়গায় টর্চার হয় এবং কান্নাকাটি হয় প্রায় সময় শোনা যায় যে অনেকেই কান্দাকাটি করে ছেলে এবং মেয়ে অনেকেই কান্দাকাটি করে এবং তাদেরকে টর্চার করা হয় মারধর করা হয় তাই আমি আর একজনকে নিয়ে আমি দৌড়ে যাইয়ে একটা নামাজ পাইনি তারপর আর একজন আমার এই জায়গায় ছিল তাকে নিয়ে যাই আমরা ওই জায়গায় টুটুল ভাই ভয় পেয়ে গেছে ভয় পেয়ে ওইটা দেখে ভয় পাইয়ে দৌড় দিচ্ছে ওদিকে কন্ট্রোল রুমের দিকে আর এদিকে ডাক দিয়ে গেছে এই সে থাকে এই জায়গায় আমি তাকে আমি ধরছি আর ওই ভাই আছে জহিরুল ভাই সে জাহিদুল ভাই ধরে তারপর সে কি দিয়ে গলায় ধরে গামছা দিয়া গামছা কাটছেন না গামছা এই জায়গা দিয়ে খুলে আমি একা পারিনি তারপর জাহিদুল ভাই আসছে তা আমি বলতে পারবো না আচ্ছা 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 কিভাবে নামাইলেন লাস্টে তো বলেন তো গামছা কি ছিল গামছা এরকম দিয়ে এরকম ঝুলেছে মুখে যে আঘাতের চিহ্ন মুখে যে আঘাতের চিহ্ন ওরা তার সে নিজে কলম দিয়ে করে
এর আগে কি মারছে তাকে? তাকে মনে হয় ওই স্টাফ ভাইটা মারছিল ওই সন্ধ্যাবেলা, যে থাবর টাবর দিয়ে ওই মারামারি করছিল, সেই সময় খুন করাইছে। আমি বলতে চাই যে ও এমনিতেই ও একটু মাথায় সমস্যা, মানসিক সমস্যা ছিল, আর আগে ও ট্রিটমেন্ট নিছে এখানে 3 মাস আগে। তো ট্রিটমেন্ট নেওয়ার পর ও এটা কি আত্মহত্যা বলবেন না হত্যা? না, এটা হলো আত্মহত্যা, সুইসাইড কেস। ওরা যদি বের হইতে পারে এইটা বললে, এই জন্য আপনাদের কাছে এই সুযোগটা নিতেছে বললে। অনেকের হাতে পায়ে আমরা আঘাতের চিহ্ন দেখি না, হয়তো 2-1 এক সময় দেখা যায় অতিক্রম একজনের বডি টেস্ট যদি আরেকজনে করা হয়, দেখা যায় আমি যদি আপনারা মারি, পেশেন্টরা মারামারি করে না ওইখানে, ও তো সব ড্রাগ ইউজার, ও তো ড্রাগস নিয়ে থাকে। তো দেখা যায় ড্রাগস না পাওয়ার কারণে ওদের নিকোটিনও দেওয়া হয় না, একটা সিগারেট তাও দেখা হয় না, দেখা যায় না। এই জন্য ওরা নিজেরা হয়তো জ্ঞানজাম একটা সৃষ্টি করে, নিজেরা মারামারি করে। সবাইকে মারামারি চাই না, সবাই কয় মারামারি চাই না, আমার ভাগ্নে মারা হচ্ছে, তোরা মারছো আমার ভাগ্নে। যখন আমার বলছে মামা এখানে দিয়ে না, মার গিয়ে আমার রাখলে কিছু, তারপর আমি দিয়ে গেছি না করে বাবারে আমি